গ্যাংটক পূর্ব হিমালয়ের কোলে জনপ্রিয় শৈল শহর। প্রায় সারা বছর হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। এখানকার পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার দর্শন, ছাঙ্গু বাবা সঙ্গে নাথুলা পাস, নর্থ সিকিমের বরফের হাতছানি, অনেকের স্মৃতি, অনেক আবেগ জড়ানো গ্যাংটক ভ্রমণ। আপনারা যাতে খুব কম বাজেটে এবং খুব সহজে ভালোভাবে ঘুরে দেখতে পারেন, তার জন্য একটি সম্পূর্ণ ট্যুর প্ল্যান তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। প্রথমে বলে রাখি, যারা কলকাতার আশেপাশে বাড়ি তাদের জন্য হাওড়া স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবেন। ট্রেনের সমস্ত সময়সূচি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আমার বাড়ি যেহেতু মুর্শিদাবাদ, তাই আমরা খাগড়াঘাট রোড স্টেশন অথবা স্টেট বাস ধরে শিলিগুড়ি পৌঁছতে পারি। আমাদের টিকিট যেহেতু কনফার্ম হয়নি, তাই আমরা স্টেট বাসে চেপে সারা রাত্রি কাটিয়ে ভোর 3:30 তেনজিং নর্গে বাসস্ট্যান্ডে পৌঁছালাম। তেনজিং নর্গে বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম এসএনটি বাসস্ট্যান্ড, যার দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিট মতো, যেখান থেকে গ্যাংটক যাওয়ার সমস্ত গাড়িগুলি ছাড়া হয়। যারা বাসে যেতে চাইছেন না, তারা ছোট বোলেরো, স্করপিও গাড়ি করে যেতে চান, তারা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে দুই সাইডে প্রচুর আপনারা ছোট শেয়ার গাড়ি পেয়ে যাবেন। সেখান থেকে চেপে আপনারা অনায়াসেই গ্যাংটক পৌঁছাতে পারেন। আর যারা বাসে করে যেতে চান, তাদেরকে এসএনটি বাস স্ট্যান্ডে আসতে হবে এবং সেখানে টিকিট কেটে বাসে চেপে তারপর রওনা দেবেন গ্যাংটকের উদ্দেশ্যে। পাহাড়ের উঁচু নিচু রাস্তা যেতে যেতে টিফিনের জন্য একটা রেস্টুরেন্টে 10 মিনিটের জন্য বাস হল্ট করবে। আপনারা চাইলে সেখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম দেওরালি বাস স্ট্যান্ড। সেখান থেকেই ট্যাক্সি চেপে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমরা উঠেছিলাম হোটেল জেডায়ে, যেখান থেকে ম্যালের দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিট। আমাদের হোটেলের রুম নাম্বার ছিল 302। রুমে ঢুকে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। রুমটা ছিল খুব পরিষ্কার এবং সাজানো গোছানো। রুমের মধ্যে ছিল একটি বড় খাট, আর ছিল একটি ড্রেসিং টেবিল, একটি সোফা, আর একটা ছিল বড় ওয়ার্ডরোব, যেখানে ব্যাগ ট্যাগ রাখতে পারবেন, জামা কাপড়ও রাখা যাবে। আর একটি ছিল টিভি, আর জল গরম করার জন্য ছিল কেটেল। চলুন এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমটা সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের মধ্যে রয়েছে একটি বেসিন, একটি আয়না, গিজার আর কোমোড, আর একটি রয়েছে শাওয়ার। রুমে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চের সিস্টেমটা ছিল বুফে সিস্টেম। লাঞ্চের মেনুতে ছিল সালাড, পাঁপড়, সাদা ভাত, ভেজ ডাল, আলু পোস্ত আর মাছের ঝোল। পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়া। সত্যি খাবারের স্বাদও খুবই সুন্দর। ভেবেছিলাম হয়তো এরকম বাঙালিয়ানা খাবার দাবার পাহাড়ি দেশে পাওয়াই দুষ্কর, কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম, সত্যি ওখানকার স্টাফদের ব্যবহার এত ভালো ছিল, আর রান্নার স্বাদ ছিল অতুলনীয়। সন্ধেই চায়ের সাথে গরম গরম পকোড়া খেয়ে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। গ্যাংটকের ম্যাল রোড বা এমজি মার্গ হলো শহরের সবচেয়ে বিখ্যাত এবং প্রাণবন্ত রাস্তা। এটি কেনাকাটা, ঘোরাঘুরি এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করার জন্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই রাস্তাটি তার পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর স্থাপত্য এবং চারপাশে প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। গ্যাংটকের মল রোড অন্য পাহাড়ি শহরের মল রোডের তুলনায় অনেক বেশি আধুনিক এবং
পরিষ্কার। এখানে বিভিন্ন ধরনের দোকান, ক্যাফে এবং রেস্টুরেন্ট রয়েছে, যেখানে পর্যটকরা স্থানীয় জিনিসপত্র কিনতে পারেন এবং বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারেন। লালবাজার হলো ম্যাল রোডের কাছে এমন একটি বাজার যেখানে খুব কম দামে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি, তাই আমরা ছোট করে একটা সেলিব্রেশন করে নিলাম, যাতে দুজনেরই ভালো লাগে, এই সুন্দর মুহূর্তটাকে স্মৃতি করে রাখতে। ভিডিও শেষে বলে রাখি, আমরা ট্রাভেল করছি ট্যুর কিংডম ট্রাভেল এজেন্সির সাথে। আর হ্যাঁ, পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন নর্থ সিকিমের সমস্ত সাইট সিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।